না, একদমই মুখস্থ করা যাবে না, কারণ মুখস্থ করে কখনো ইংরেজি বলা সম্ভব না। ইংরেজি বলতে গেলে তোমাকে ইংরেজি ছোটো ছোটো শব্দের অর্থ জানতে হবে, তোমাকে মিনিংগুলো জানতে হবে। তুমি যদি ইংরেজি মিনিং না জানো, শব্দের মিনিংগুলো যদি তুমি না বলতে পারো, না জানো, তাহলে কখনো ইংরেজি বলা সম্ভব না। তুমি একদম সিম্পলভাবে, খুব সহজভাবে ইংরেজি বলতে পারবে, কিন্তু তোমাকে 3টি রুল ফলো করতে হবে। এক নাম্বার হচ্ছে তোমাকে জানতে হবে ইংরেজির শব্দের অর্থগুলো। দ্বিতীয়ত তোমাকে জানতে হবে কিভাবে বাক্য তৈরি করতে হয়, আর বাক্য তৈরি করতে গেলে তোমাকে জানতে হবে টেন্স সম্পর্কে। তো দ্বিতীয়ত তুমি টেন্স সম্পর্কে যদি ভালো ধারণা নিয়ে থাকো, তাহলে তুমি খুব ভালোভাবে ইংরেজি বলতে পারবে। তৃতীয়ত তোমাকে ইংরেজি শিখতে গেলে অবশ্যই অভ্যাস করতে হবে, কারণ অভ্যাসই হলো সাফল্যের মূল। তুমি প্রতিদিন অভ্যাস করো, আধা ঘন্টা বা 1 ঘন্টা তুমি ইংরেজি প্র্যাকটিস করো, তাহলে তুমি খুব সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবে। তো ইংরেজি শিখতে গেলে তোমাকে এই 3টি রুল অবশ্যই ফলো করতে হবে। তোমরা যারা ইংরেজি বলতে ভয় পাও, আমি বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ভয় পেলে তুমি কখনো ইংরেজি শিখতে পারবে না। তো ইংরেজি শিখতে গেলে তোমাকে অবশ্যই ভয়কে দূর করতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো এম ইজ আর দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয়, কিভাবে বাক্য তৈরি করতে হয় এম ইজ আর দিয়ে, কখন, কোথায়, কিভাবে এম ইজ আর বসে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো। তাহলে চলো আর দেরি না করে এম ইজ আরের ব্যবহার শিখে নেই। এম ইজ আর এই 3টি ভার্ব মূলত প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। প্রেজেন্ট টেন্স বোঝাতে গেলে এই 3টি ভার্ব অবশ্যই প্রয়োজন। আমি যদি বলি আই অ্যাম, মানে এটা হলো প্রেজেন্ট টেন্স। আই অ্যাম মানে আমি। হি ইজ মানে সে। এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, আয়ের সাথে কখনো ইজ বা আর বসবে না। আয়ের সাথে সবসময় এম বসবে। যেমন আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি। তারপর হির সাথে কখনো এম বসবে না, হির সাথে সবসময় বসবে ইজ। হি ইজ, শি ইজ। ইট, ইটের সাথে কখনো এম বা আর বসবে না। ইট ইজ, ইটের সাথে সবসময় ইজ বসবে। ইট ইজ, ইট ইজ, হি ইজ, শি ইজ। এবার আসি আরের কাছে। আর কখনো হির সাথে বসে না বা ইটের সাথে বসে না, আর সবসময় বসবে। যেমন দে আর, দের সাথে সবসময় আর বসবে। দের সাথে কিন্তু কখনো ইজ বা এম বসবে না। দে আর, যেমন দে আর কামিং, তারা আসছে। এখন আমি তোমাদেরকে এম ইজ আর এই 3টি ভার্ব দিয়ে 30টি বাক্য তৈরি করে দেখাবো। তাহলে চলো সেই বাক্যগুলো দেখে নিই। প্রথমে আমি এম দিয়ে বাক্য তৈরি করব। এম ভার্বটি সবসময় আয়ের সাথে বসে। যেমন আমি মোহন, আই অ্যাম মোহন। আই অ্যাম মোহন মানে আমি মোহন। আমি সীতা, আই অ্যাম সীতা। আই অ্যাম সীতা মানে আমি সীতা। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি। আমি রান্না করছি, আই অ্যাম কুকিং। আই অ্যাম কুকিং মানে আমি রান্না করছি। আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং মানে আমি খেলছি। আমি শুরু করছি, আই অ্যাম স্টার্টিং। আই অ্যাম স্টার্টিং মানে আমি শুরু করছি। আমি পড়ছি, আই অ্যাম রিডিং। আই অ্যাম রিডিং মানে আমি পড়ছি। আমি ঘুমাচ্ছি, আই অ্যাম স্লিপিং। আই অ্যাম স্লিপিং মানে আমি ঘুমাচ্ছি। আমি বলছি, আই অ্যাম টকিং। আই অ্যাম টকিং মানে আমি বলছি। আমি কান্না করছি, আই অ্যাম ক্রাইং। আই অ্যাম ক্রাইং মানে আমি কান্না করছি। এখন আমি ইজ দিয়ে বাক্য তৈরি করব। এই ইজ ভার্বটি অনেকগুলো সাবজেক্টের সাথে বসে। যেমন কোনো নামবাচক সাবজেক্টের সাথে ইজ ভার্বটি বসে। কোনো বস্তুবাচক সাবজেক্টের সাথে এই ইজ ভার্বটি বসে।
কোনো জায়গার নামের সাথে এই ইজ ভার্বটি বসে। আবার এই ইজ ভার্বটি ইটের সাথেও কিন্তু বসে। যেমন সে মোহন, হি ইজ মোহন। হি ইজ মোহন মানে সে মোহন। তারপর সে লিখছে, হি ইজ রাইটিং। হি ইজ রাইটিং মানে সে লিখছে। সীতা পড়ছে, সীতা ইজ রিডিং। সীতা ইজ রিডিং মানে সীতা পড়ছে। এটা সুন্দর, ইট ইজ বিউটিফুল। ইট ইজ বিউটিফুল মানে এটা সুন্দর। এটা তোমার, ইট ইজ ইয়োর। ইট ইজ ইয়োর মানে এটা তোমার। এটা ভালো না, ইট ইজ নট গুড। ইট ইজ নট গুড মানে এটা ভালো না। এই শহরটি খুব বড়, দিস টাউন ইজ ভেরি বিগ। দিস টাউন ইজ ভেরি বিগ মানে এই শহরটি খুব বড়। এই গ্রামটি খুবই ছোট, দিস ভিলেজ ইজ টু স্মল। দিস ভিলেজ ইজ টু স্মল অর্থাৎ এই গ্রামটি খুবই ছোট। সে শুরু করছে, শি ইজ স্টার্টিং। শি ইজ স্টার্টিং মানে সে শুরু করছে। এবার আসি আরের কাছে। আর কখনো আই বা হির সাথে বসে না, বা আর কখনো ইটের সাথেও বসে না। আর সবসময় বসে দে, ইউ বা উয়ের সাথে। যেমন তারা আসছে, দে আর কামিং। দে আর কামিং মানে তারা আসছে। আমরা যাচ্ছি, উই আর গোয়িং। উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি। তুমি খাচ্ছ, ইউ আর ইটিং। ইউ আর ইটিং অর্থাৎ তুমি খাচ্ছ। তারা সবাই খেলছে, দে আর অল প্লেয়িং। দে আর অল প্লেয়িং অর্থাৎ তারা সবাই খেলছে। তারা বলছে, দে আর টকিং। দে আর টকিং অর্থাৎ তারা বলছে। আমরা শুনছি, উই আর লিসেনিং। উই আর লিসেনিং অর্থাৎ আমরা শুনছি। আমরা সবাই আনন্দ করছি, উই আর এনজয়িং। উই আর এনজয়িং অর্থাৎ আমরা সবাই আনন্দ করছি। তুমি ঘুমাচ্ছ, ইউ আর স্লিপিং। ইউ আর স্লিপিং অর্থাৎ তুমি ঘুমাচ্ছ। তুমি দাঁড়িয়ে আছো, ইউ আর স্ট্যান্ডিং। ইউ আর স্ট্যান্ডিং অর্থাৎ তুমি দাঁড়িয়ে আছো। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।